নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো টাইটেল তো আমরা দেখে তো বুঝেই গেছো যে আজকে কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। তো সামনাসামনি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে চলো ভিডিওটা স্টার্ট করি। ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই হলো আমার বাড়ির মেইন গেট, যেটা দেখতে এরকম। হ্যাঁ হ্যাঁ, আর এই যে গেট দিয়ে ঢুকে এদিকে বা সাইডটাতে এরকম রয়েছে তিনটে টিনের ঘর করা আছে। এখানটায় বাইরে যখন পুজো টুজো করা হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো যখন করা হয় তখন এই ঘরটাতে করা হয়। আর বাদ বাকি টাইম ওই যে গ্যাসের সিলিন্ডার এগুলো রাখা থাকে। আর এ ঘর দুটো এমনি করা আছে। এদিকটাতে না এক সময় রান্নাঘর করা ছিল, কিন্তু ওই রান্নার তো সব সময় করতাম না, যার কারণে ওখানটায় সাপের আস্তানা হয়ে গেছিলো, যার কারণে উনুন টুনুন ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে আছে একটা বকুল গাছ আর একটা হলো কি বলে মেহগনির গাছ। আর এখানে আছে তুলসী মন্দিরটাতে কি হয় বলো তো, এই গাছের ছায়া পড়ে যাওয়ার কারণে এখানে তুলসী গাছগুলো লাগালে থাকে না, মরে যায়, যার কারণে একটা টবে লাগানো আছে, যখন দরকার হয় ওখানে করে রাখা হয়। এখানে আছে একটা শিউলি ফুলের গাছ। আর এই যে এখানে একটা তার টাঙানো আছে বাইরে। গরমের সময় জামা কাপড়গুলো এদিকটাতেই মেলা হয়, আর বাদ বাকি টাইম ছাদে, কারণ নিচে মেললে পরে তখন আর শুকায় না। আর এই দিকটাতে আছে কল, এই যে এই দিকটাতে ডিপ কল, এটাও ডিপ কল, এই দুটোই ডিপ কল। আর এই যে এখানে আমার ফুলের গাছ, ওদিকে একটা টগর গাছ, এখানে আছে জবা ফুলের গাছ, এদিকেও আছে বড় টগর, যে থোকা টগর যেগুলোকে বলে সেটা, এদিকে একটা পেঁপে গাছ, এদিকে আম গাছ এদিকে। আর এই যে এখানে কিছু গাঁদা ফুলের গাছ আছে। আর এই যে এখানে আছে, এগুলোকে কি গাছ বলে জানি না, এখান থেকে নিয়ে নিয়ে আমি ঘরে লাগাই, এটাই বলতে পারি। আর ওই দিকটাতে লেবু গাছ টাছ এগুলো আছে। এটা গেল বাড়ির বা সাইডটা। আর ওদিকে দুটো বাথরুম করা আছে, বাইরে বাথরুম যখন লাগে কখনো তখন ব্যবহার করা হয়। আর ডান দিক থেকে গেটের এদিকটাতে একসঙ্গে রঙ্গন ফুল আর আলমন্ডা ফুল, দুটো ফুল গাছ একসঙ্গে লাগানো। আর এখানে আছে আর একটা, এটা কি বলে তো, এটা কামিনী ফুল, এটা হলো হাইব্রিড কামিনী। আর এদিকে আছে ক্রিসমাস ট্রি, একটা পেয়ারা গাছ, যেটা তোমার ছাদ থেকে সবসময়ের জন্য দেখতে পাও। এই হলো সেই পেয়ারা গাছটা এখানে। আর এই যে এইদিকে বাইরে তিন সাইডে এরকম কল বসানো আছে, ট্যাপ লাগানো। এই আমার বাইরে যখন কাজ করতে হয় তখন এখানটা দিয়ে এরকমই। আর এই একটা আম গাছ, এটা হলো কি বলে, কি একটা যেন গাছ, সে গাছটার নামটা ভুলে যাচ্ছি। এদিকে আছে তেজপাতা গাছ, এদিকে আরও একটা আম গাছ। আর এদিকে মাঝে মাঝে পরিষ্কার করানো হয়, আবার যেকে সেই জঙ্গল মতো হয়ে যায়। এই যে এদিকে আরও একটা আম গাছ, এখানে মেহেদি গাছ, তারপর এদিকে আছে, এদিকে আরও একটা আমের গাছ, এখানে আছে কুলের গাছ। এই এই হলো বাড়ির বাইরের সাইডটা। তো চলো এবার তোমাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু বাউন্ডারি। আর রোড সাইডে বাড়ি তো, সেজন্য সবসময় এরকম ট্রাক যেতেই থাকে। আর যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো তোমরা পেয়ে থাকো সেগুলো একটু ইগনোর করো। তো চলো, ও এই যে চলো এখন ভেতরে যাই, বাইরেটা তো ঘুরে দেখলেই। আর এই যে যদি বারান্দা দিয়ে উঠি, মানে এটাকে যদি কখনো দোতলা করা হয় তখন এটা আমার ঝুল বারান্দা হবে। তো এই যে আমার শখের একটা বারান্দা বলতে পারো। তো সেটা এদিক দিয়ে উঠলে পরে প্রথমে ড্রয়িং রুম, আর এদিকে এই যে, আর চলো এই দিক দিয়েই যাই। আর এদিকে রয়েছে আমার সিঁড়িঘর। সিঁড়িঘরে তেমন কিছুই নেই, এখানে আমার মেয়ের সাইকেলটা রাখা থাকে, এটা হলো ওর বাহন।
ও বলে এটা আমার বাহন, এটাকে নিয়ে আমি যেখানে খুশি খুব তাড়াতাড়ি সব কাজ করে আসতে পারি। আর এখানে ঢুকে বা হাতে রয়েছে এরকম একটা শু শেলফ। আর এটার মধ্যে আমার হাজব্যান্ডের জুতোই বেশি, আমার আর মেয়ের জুতো কম। আর এখানে আমার আর মেয়ের জুতোই, যেগুলো সব সময় বেশিরভাগ টাইমটাই লাগে। আর এখানে আইপিএস মেশিনটা, এখানে তিনটে প্লাস্টিকের চেয়ার রাখা থাকে। আর তোমার দাদা ভাইয়ের বাইক মোছার জন্য সব সরঞ্জামাদি এই ইসের মধ্যেই থাকে। আর এখানে এই যে সব সময় মানে রেগুলার ইউজের জন্য যেসব জুতোগুলো হঠাৎ করে লাগে সেগুলো এরকম বাইরেই থাকে। আর এগুলো সব তোমার দাদা ভাইয়ের জুতো, তার জুতো কেনার একটা নেশা আছে। আর এখানে রয়েছে মোটর, তারপর যেসব তেলের ইয়েগুলো ফাঁকা হয়ে যায় সেগুলো থাকে, কন্টেনারগুলো ফাঁকা হয়ে যায়, ঘর ঝাড় দেওয়া ঝাড়ু। আর এদিক দিয়ে চলে গেছে আমার সিঁড়িটা, এদিক দিয়ে উঠে গেলে ছাদ। আর এখানে বাঙালির আর কি যেমন থাকে, এখানে গামছা, তারপর ওড়নাটা এখানে রেখে দিই, কারণ হঠাৎ করে কেউ আসলে পারে এখান থেকে টুক করে নিয়ে দৌড় দিতে পারি। তা না হলে ওড়নাটা যে কোথায় থাকে সেটাই খুঁজে পাওয়া কষ্টকর। আর এখান থেকে এই সাইড দিয়ে ঢুকলে এখানে আমার ডাইনিং, দাঁড়াও লাইটটাকে জ্বালাই। আর যাই হোক, ডাইনিংয়ে ঢুকে ডান হাতে এরকম একটা শোকেস, যেখানে জিনিসপত্রগুলো রেখেছি আমি, এই যে এভাবে রাখা আছে। আর এদিকটাতে সিঁড়ি দিয়ে ঢুকে বাহাতে গেছে আমার কিচেন। তো কিচেনটাকে পরে দেখাচ্ছি। এই যে এদিকে গেছে কিচেন। আর এখানে রয়েছে আমার ডাইনিং টেবিল, শখের ডাইনিং টেবিল বলতে পারো, কিন্তু এখন এটাকে ইউজড করাই হয় না বলতে পারো সেরকম একটা। তো এই গেছে আমার ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের সঙ্গে রয়েছে, এখানে রয়েছে বেসিন। তো এটাকে ইগনোর করো, কারণ আমার এর আগের কলের জলটা না ভীষণ বাজে অবস্থায় ছিল, যার কারণে এই এটার চেহারা এরকম হয়ে গেছে। আর এদিকে রয়েছে বাথরুম, এই যে বাথরুমের ভেতরে আর কি দেখাবো, এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশিং মেশিন, ওইদিকে বালতি, লাল বালতিটা ইউজই করা হয় না সেরকম। আর এখানে রয়েছে বাথটাব, আর ওদিকে একটা কমোড, আর এখানে শাওয়ার, যে আর ওদিকে রয়েছে গিজার। চলো আর এদিক দিয়ে এখানে রয়েছে আর একটা বাথরুম, এটা শুধু এমনি ইউজ করা হয়, বাথরুমের জন্য ইউজ করা হয়, আর ওখানে স্নান ধান করা সব কিছুই। আর এটা হলো আমার বেডরুম, যে বেডরুমে ঢুকে ডান হাতে রয়েছে এরকম একখানা ওয়ার্ড্রপ। আর এই যে ওয়ার্ড্রপ, এ ঘরের তো সব কিছুই তোমরা ডেলি ব্লগ যারা ফলো করো তারা দেখতেই পাও। এখানে রয়েছে একখানা কম্পিউটার টেবিল, এখানে তোমার দাদাভাইয়ের অফিসিয়াল যত কাজ সেখানে বসে করে। আর এখানে রয়েছে কিং সাইজের একখানা খাট, এই যে এভাবেই রয়েছে। আর এখানে সোফা সেটের একখানা চেয়ার এখানে রাখা। আর এখানে রয়েছে আমার শখের ড্রেসিং টেবিল, সেটাকে এভাবে রাখা। আর এখানে একখানা লন্ড্রি ব্যাগ, নিচে ওভেনের যে বক্সটা, ওই বক্সটার মধ্যে মানে পুরনো কিছু কাপড় চোপড় রাখা রয়েছে। আর এই যে একটা শোকেস, এখানে যার মধ্যে মেয়ের খেলনা, আর উপরে আমার সাজুগুজু মানে আমার খাদ্য বিষের ভাণ্ডারে খাজানা ভাণ্ডারে যা কিছু আছে সেগুলো এখানে এভাবে রাখা। আর নিচের তাকেও রয়েছে কিছু খেলনা, এই তিনটে তাক ধরে মেয়ের খেলনা। আর এখানে রয়েছে 3 পার্টের একটা আলমারি, যেটা আমার খুব শখের একটা জিনিস। এই যে 3 পার্ট, আর নিচে দুটো ড্রয়ার, এখানে একটা আলমারি। আর এখানে দরজার সঙ্গে একটা লাগানো, এরকম হুক সিস্টেম, হুক মানে কি এটা হ্যাঙ্গার কেনা, ওটা লাগিয়ে রাখা, যেখানে কিনা আমি জামা কাপড়গুলো সুন্দরভাবে তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে পারি। আর এদিকে রয়েছে এটা মেয়ের রুম, এই যে এটা হলো ওর খাট, কিন্তু ও তো এখানে শোয় না, ও তো আমার সঙ্গেই ঘুমোয়।
এই হলো ওর খাট, যেখানে ওর আর এই ফাইলটার মধ্যে ওর যত প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু রেখে দেয়। এটাকে তুলে রাখে, তা আজকে তুলে রাখেনি। আজকে ওর ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। আর এই যে ওখানে একটা ছোট্ট একটা ফুলদানি মতো রাখা আছে। আর এই যে এখানে আমার বাবা, আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছ ওটা আমার মেয়ের নিজের হাতে আঁকা একটা দুর্গা মুখ, অনেক ছোট, তখনও ক্লাস 1-এ পড়ে। আর এদিকে রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, লোকনাথ বাবার সব মূর্তি কিনে ও সাজিয়ে রেখেছে। আর এটা হলো ওর পড়ার টেবিল, এখানে একটা চেয়ার, আর এটা ওর ওয়ার্ড্রপ, ওর রেগুলার ইউজের যত জামা কাপড় সব কিছুগুলো এইখানে রাখে। আর এই হলো এটা ওর আঁকা, তারপর এটা ওর নিজের হাতে করা, ও এগুলো করতে খুব ভালোবাসে। এখানে মা সরস্বতীর একটা ছবি। আর এই যে ড্রয়িংটা, এটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, যেটা ওর নিজের হাতে করা। চলো লাইটটা অফ করে দিই। আর ওখানে আছে আমার ছোট্ট একটা ঠাকুরের আসন পাতা, যেখানে আমি রেগুলার পুজো দিই, বাবা ভোলানাথ আর মা লক্ষ্মীর আসন ওটা। তো চলো, এই গেল। আর এই ডাইনিং, আর ডাইনিংয়ের এই রুমটাতে, ডাইনিং রুম দিয়েই এই রুমটা, এটা একসময় আমার শাশুড়ি মা থাকতেন, কিন্তু উনি তো মারা গেছেন। তারপরেও এই রুমটা এভাবে গুছিয়ে রাখা রয়েছে। যে এখানে রয়েছে 4 পার্টের একটা আলমারি, এই যে এটা হলো 4 পার্টের একটা আলমারি। আর এদিকেও রয়েছে একটা কম্পিউটার টেবিল, এখানে তোমার দাদাভাই যখন ল্যাপটপে কাজ করে তখন এখানে বসে, এই যে। আর এখানে স্ট্যান্ড ফ্যান, ওদিকে রয়েছে একখানা জানালা। আর এই যে খাটটা এভাবে গুছিয়ে রাখা, এদিকে আর একটা জানালা। আর উপরে রয়েছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মায়ের ছবি। আর ওদিকে ছোট ননদের ছেলে, ছোট ননদ, ও দেওরের মেয়ে, এদের কিছু ছবি আছে। আর এদিকে একটা টিভি ট্রলি রাখা, আর যেখানে টিভিটা রয়েছে। আর এই যে এখানে কিছু বই, আর এদিকে রয়েছে, এটা হলো ড্রয়িং রুম। এই যে এটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমের ট্যুর তোমাদের সঙ্গে আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম। এই যে বারান্দা দিয়ে ঢুকলে পরে এরকম প্রথমে এই ড্রয়িং রুমটা পড়ে। এখানে রয়েছে একখানা খাট, আর ডান হাতে এখানে রয়েছে একটা কুলার, আর এখানে একটা শোপিস, যেখানে সব শোপিসগুলো সাজিয়ে রাখা। আর এখানে আর একটা টিভি, সাউন্ড বার, আমার বরমাসের কিছু ফোন টোন এখানে রয়েছে, যেগুলো নিয়ে যায়নি আজকে। আর এই যে এখানে ফুলদানি, মশার স্প্রে, তেলাপোকার স্প্রে, এগুলো ইত্যাদি ইত্যাদি, তার সবসময় যেগুলো লাগে আর কি। এখানে একটা ফোন রয়েছে, এখানে তার আইফোনের যে ইয়েটা, ওয়াচটা, ওটা অ্যাপেল ওয়াচ যেটা, সেটা আর কি ওখানে চার্জ দেয়। আর এখানে একটা সোফা সেট, এই সোফা সেটটা পরিমাণে আওয়াজ, এই সোফা সেটটা আমার বিয়ের আগেই করা, আর এটা আমার পরে করা, বিয়ের পরে করা। আর ওই ঘরের যে ডিভানটা, ওই ডিভানটাও তাই। আর এখানে রয়েছে আর একটা ফুলদানি। তো এই হলো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ইয়ে। ও চলো তোমাদেরকে কিচেনটাও দেখিয়ে নিয়ে আসি। আর এদিকে এই যে এইসব কৌটাগুলোতে চানাচুর, বিস্কুট, ডাল, বড়ি, মুড়ি, তারপর ম্যাগি, মোটামুটি যেসব ইয়েগুলো লাগে আর কি, সেগুলো সব এখানে অর্গানাইজ করে রাখি। আর তার নিচে যে শেলফটা, এটা হলো, আমরা যেহেতু ইন্ডাকশানে রান্না করি, তো ইন্ডাকশানের পাত্রগুলো তো আলাদা হয়, তো সেজন্য তার প্রেশার কুকারটা তো আলাদা, আর এটাতে আলাদা রেখে দিই। যখন কারেন্ট ফারেন্ট চলে যায়, ইমার্জেন্সি দরকার হয়, তখন গ্যাসে রান্না করার জন্য। এটাও ইন্ডাকশানেরই ছিল, কিন্তু তলাটা না নষ্ট হয়ে গেছে, যার কারণে এটাকে রেখে দিয়েছি গ্যাসে যখন রান্না করতে লাগে তখন। আর এখানে একটা বাসন রাখার একটা ট্রে, তো সেখানে সব প্লেটগুলো এভাবে রাখি। আর এখানে আছে একখানা ঝুড়ি, যেটার মধ্যে ছোট ছোট বাটি ফাটি যেগুলো সবসময় না লাগে সেগুলো। আর এখানে খাওয়ার থালা, এখানে আমার দই মেকারটা, যেটা আমার রেগুলার লাগে। আর এখানে কিছু বাসন আছে, এখানে আছে কিছু বাটি,
আর এই যে সিঙ্ক, আর এই বাসন কটা ধুতে হবে, এটা এই গামলা দুটো ধোয়া হয়নি সেজন্য এটা রয়েছে। আর এই হলো আমার সিঙ্ক, যেখানে দাঁড়িয়ে আমি সবসময় বাসনপত্র মাজি। আর এই যে এখানে রয়েছে বাসন মাজার সামগ্রী, সার্ফ, ভিম বার, তারপর ভিম লিকুইড, এগুলো সব কিছু রয়েছে। আর এখানে এরকম একখানা স্ট্যান্ড লাগিয়ে রেখেছি, যেগুলো হাত ধোয়ার পর হাত মুছতে লাগে, সেই সব ন্যাকড়াগুলো আমি কেচে কেচে এরকম ভাঁজ করে এখানে রেখে দিই। আর এখানে রয়েছে একখানা ঝুড়ি, মানে এটা শেলফ বলতে পারো, 4 থাকের, যেখানে কিনা উপরটাতে এরকম রুটি বেলান টেলান থাকে, তারপর এই যে মানে পেঁয়াজ টেয়াজ ঘষা বা আলু ইয়ে করা, তারপর এখানটাতে আলু, তারপর পেঁয়াজ, রসুন, টমেটো, যেগুলো ফ্রিজে না রাখলেও চলে সেই সব সবজিগুলো এখানে রেখে দিই। আর এই রয়েছে আমার জলের ট্যাঙ্ক, এটা ফিল্টার না যদিও, কিন্তু এটাকে ভর্তি করে রাখলে পরে এখানে থেকে বোতল টতলগুলো ভরতে বেশ সুবিধা হয়। আর এই যে এখানে আছে একখানা জানালা, আর যেহেতু মশলা আমি শিলে বেটে খাই তো সেজন্য শিলনোড়া, আর এখানে ছোট্ট একখানা শেলফ আছে, সেখানে সব আর কি হাতের কাছে যেসব মশলাগুলো লাগে সেসব মশলাপাতি, তারপর কেক বানানোর জিনিসপত্র সব কিছু এখানে রেখে দিই। আর এটার মধ্যে নুন হলুদ এগুলো রাখি, আর এর মধ্যে মশলাপাতি এগুলো। আর এই যে এখানে চা, চিনি, কফি, তেলের জার। আর এখানে আমার ইন্ডাকশানটা, এখানে ভাত রান্না করবো বলে ভাতের জল টল দিয়ে রেখে দিয়েছি অলরেডি। আর এই হলো আমার গ্যাসের চুলো। আর এই সাইডে আছে একখানা মিট শেপ, যেটা কিনা অনেক বছর পুরনো, কার্নিশার জন্মের আগে 1 বছর পুজোর সময় চেয়েছিলাম তোমার দাদাভাইয়ের কাছে, কিন্তু সে এমনিতেই আমাকে বানিয়ে দিয়েছিল। তো এই হলো আমার ছোট্ট রান্নাঘর, যেটা ট্যুর অলরেডি চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা চাইলে কেউ দেখে নিতে পারো, ঠিক আছে? তো ও, আর এই দিকটাতে দেখানো হয়নি, এদিকটাতে রয়েছে এরকম দুখানা বালতি মতো রাখা আছে, এর মধ্যে আমি চাল টালগুলো ঢেলে রাখি, একসঙ্গে 3 বস্তা করে চাল আসে তো, তা 2 বস্তা, 1 বস্তা অলরেডি শেষ, আর 1 বস্তা রানিং, আর 1 বস্তা রয়েছে। আর এই দিকটাতে একটা বালতি রাখা আছে, ওই বালতিটাতে করে জল, কল থেকে জল এনে তারপরে আমি ঢেলে রাখি। তো এই হলো আমার ছোট্ট কিচেন।